সাল্লাম শুধু অগ্নিকুণ্ডের পরীক্ষা দেয়নি, সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, যখন তার 80 বছর পার হয়ে গেল, 80 বছর চলে গেল, তখন তিনি আল্লাহর কাছে একটা চাওয়া চাইলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আমি আলোচনা করেছি, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে সহিষ্ণু ধৈর্যশীল নেককার সন্তান দান করলাম। বলেন সুবহানাল্লাহ। নেককার সন্তান আল্লাহ পাক দান করেছিলেন ইব্রাহিমকে। এই ইব্রাহিমকে যে সন্তান দান করা হলো, এই সন্তানের নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। এই ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, ইব্রাহিমকে দান করলেন। দান করার পরেই কিন্তু ইব্রাহিম পরীক্ষা শেষ হয়ে গেল না। ইসমাইলকে দান করার পরে কি পরীক্ষা শেষ হয়ে গেছে? ইব্রাহিমের পিছনে থেকে সামনে থেকে কোনো পরীক্ষা শেষ হচ্ছে না। আল্লাহ পাক বলেন, যারা মুত্তাকিন হয়, যারা মুহসিন হয়, আমি তাদেরকে এইভাবে করে পরীক্ষা করে থাকি। কারণ যারা নেককার বান্দা, তাদেরকে পরীক্ষা করে করে আমি আল্লাহ আমার মন্তব্যে পৌঁছায়া দেই। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে দুনিয়ার ভূমিষ্ঠ হওয়ার পরে তখন আল্লাহ পাক বললেন, তোমার সন্তানকে মরুভূমি প্রান্তর এমন জায়গাতে রাখা হলো, যেই বালুকণার মধ্যে রাখা হলো। এই বালুকণার মধ্যে রাখার পরে যখন তিনি তার বাবার সাথে চলাফেরা করার একটা বয়সের উপনীত হলো, তখনই আল্লাহ পাক অর্ডার করলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন ইব্রাহিমের সাথে চলাফেরার বয়সে উপনীত হলো, ইব্রাহিমের পিছে পিছে যেতে পারে, হাঁটতে পারে, আল্লাহ পাক বললেন, তোমার সন্তান কলিজার টুকরাকে তুমি আল্লাহ আমার রাহে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। যাওয়ার পর সন্তানকে বললেন, সন্তান, আমি তো একটা স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে চাই। সন্তান বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা, আল্লাহর পক্ষ যে বিধান, এইটা আপনি কায়েম করেন, এইটা আপনি বাস্তবায়ন করেন, আমি ইসমাঈল আমাকে ধৈর্যশীলের মধ্যে পাবেন। বলেন সুবহানাল্লাহ। কত বড় ঈমান থাকলে পারে মানুষের এত বড় নিজের জীবন ত্যাগ এগুলো করতে পারে। যারা মুত্তাকিন হতে পারে, মুত্তাকিন হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর বিধানকে মেনে নেয়, তাকওয়া অর্জন করে, আল্লাহর বিধান মানতে সবসময় ধৈর্যের পরিচয় দেয়, আল্লাহর পক্ষ থেকে যা আসছে তা মেনে নিয়ে নেয়, কোনো দ্বিধা নাই, কোনো দ্বন্দ্ব নাই। আল্লাহ পক্ষের পক্ষ থেকে যা হুকুম হয়েছে সেটা সে সজ্ঞানে মেনে নেয়, সেটা যে কোন ওই মানার উপরে থাকে। এটা হচ্ছে মুত্তাকিনের কাজ, এটা হচ্ছে মুত্তাকিনের গুণ। আল্লাহ পাকের পক্ষ থেকে যা আসছে বিধান, যে কোনো কাজ করে না কেন আল্লাহর উপরে তাওয়াক্কাল করে। কার উপরে তাওয়াক্কাল করে? আল্লাহর উপরে ভরসা করে। এই হচ্ছে মুত্তাকিন। আর তাকওয়া হচ্ছে, মুত্তাকিন তো আদম থেকে তার সন্তানগুলি তৈরি করেছিল, কিন্তু তাকওয়া অর্জন করার জন্য আমার নবী বললেন, আল্লাহ পাকের উপরেও আল্লাহ পাক অর্ডার দিলেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম কুরবানি করেছে তার সন্তানকে, কিন্তু এখানে আমার নবীকে বলা হলো, নবী, আপনি যে কুরবানির কথাগুলি বলবেন, পরীক্ষার কথাগুলি বলবেন, আমি শুধু পরীক্ষা দিয়েছি, এই পরীক্ষা দিতে গিয়া যারা প্রাণী জব করবে, প্রাণীগুলিকে
নিঃশেষ করে দিবে, জবে করবে, করার পরে ওই গোশতগুলি আমি আল্লাহ পাক গ্রহণ করি, আমি খাবো না, আমি রক্ত গোশত নেব না। এজন্য আল্লাহ পাক বললেন, নবী আপনি জানায়া দেন কুরবানি দেওয়ার পরে কি করা লাগবে? তাকওয়া অর্জন করা লাগবে। আল্লাহ পাক বললেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আমি আল্লাহ ওই কুরবানির গোশত এগুলো আমি গ্রহণ করি না, গ্রহণ করি হচ্ছে তোমার অন্তরের দিলের তাকওয়া, তোমার দিলের তামান্না। এজন্য আমাদের কুরবানি, আমাদের ত্যাগ, আমাদের পরীক্ষা, সবার উপরে আমাদেরকে নিয়তটা সই করতে হবে। কি সই করতে হবে? নিয়তের উপরে অটল থাকতে হবে। নিয়ত, আমাদের নিয়তটা কেমন? আর লিবিয়ার এক হাজী সাহেব হজ করতে যাচ্ছিলেন, এটা এই 5 দিনের ঘটনা। লিবিয়ার হজ করতে যাচ্ছেন, সব কিছু রেডি। তিনি আমির আল গাদ্দাফি নামকরণ হওয়ার কারণে, যেই গাদ্দাফি 7 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, আমির আল গাদ্দাফি নাম হওয়ার কারণে তার পাসপোর্টটা চেকিং হলো। চেকিং হওয়ার পরে লেট হয়ে গেল। পাইলট তার নির্দিষ্ট সময়ে বিমানটাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে উড়াল দিল, কিন্তু এই আমির আল গাদ্দাফি তিনি দেখলেন যে এই বিমানের দরজা বন্ধ করে ফেলে দিয়েছে। তিনি বলছে, আমি তো যাব, হজে যাব। পার্শ্ববর্তী কে যেন এলান করছে, বলছে তোমার তো তাকদীর খারাপ, তোমার তাকদীরে হজ হবে না। কারণ যে বিমান চলে গেছে গা, এটা তো আর ফেরত আসে না। এটা ফেরত আসে? এটা ফেরত আসে না। আমির বলতেছে, আমি তো হজ করব, আমি তো আল্লাহর ঘরে হাজিরা দিতে যাচ্ছি, আমার নিয়ত অটুট, অবশ্যই আমাকে রেখে এই বিমান কখনো উড়ে যেতে পারে না। এই বিশ্বাস নিয়ে তিনি ওয়েট করতেছিলেন। এমন সময় বিমানটা উঠতে শুরু করলো। পাইলট বুঝতে পারলেন কোনো একটা সমস্যা হচ্ছে। তিনি আবার ল্যান্ড করলেন, ব্যাক করলেন, ব্যাক করে এয়ারপোর্টে আসলেন। আসার পরে চেকিং করলেন, স্বাভাবিক হয়ে গেল। স্বাভাবিক হয়ে যাওয়ার পরে আমির আল গাদ্দাফিকে নেওয়া হলো না। উনি চেষ্টা করলেন ঢোকার জন্য, ওনাকে বলা হলো আপনাকে আর নেওয়া হবে না। বিমানটা আবার উড়াল দেওয়া হলো। উড়াল দেওয়ার পরে আবার যথা টাইমে, ফার্স্ট টাইমে যেখানে গিয়েছিল ওখানে গিয়ে পাইলট বুঝতে পারলো এই বিমান নিয়ে সৌদি আরবে হজ করা যাওয়া সম্ভব নয়। বলেন আল্লাহু আকবার। কারণ এই পাইলটের অন্তরের ভিতরে নরম নমনীয়তা আল্লাহ পাক দিয়ে দিলেন যে তুমি কোথাও ভুল করছো, তুমি কোথাও ভুল করতেছো। আবার সমস্যা দেখা দিল। তিনি আবার ল্যান্ড করলেন, বিমানটা আবার কি ব্রেক করলেন। করার পরে আসার পরে তিনি অন্তর থেকে জবান দিয়ে বলে ফেললেন, আমির আল গাদ্দাফিকে খুঁজো। এই আমির আল গাদ্দাফিকে যতক্ষণ পর্যন্ত এই বিমানে না ওঠাতে পারবা, এতক্ষণ পর্যন্ত আমি পাইলট বিমান চালাতে পারবো না। এবার সবাই খোঁজা শুরু করে দিল। সিকিউরিটি যারা ছিল তারা তালাশ করতে করতে তাকে পেল। পাওয়ার পরে তাকে বিমানের ভিতরে প্রবেশ করানো হলো। সিটে বসতে দেরি, বিমান স্বাভাবিক হতে দেরি হয় না। উনি এই বিমানকে ল্যান্ড করে যখন সৌদি আরবে চলে গেছে, ওখানকার সাংবাদিক তার সাক্ষরতা দিয়েছে। তিনি বলেছেন, আমি হজ করতে যাচ্ছি, আমি আল্লাহর ঘরে হাজিরা দিতে যাচ্ছি, আমি তো সে আল্লাহর উপরে তাওয়াক্কাল করেছি, আমি তো সেই নিয়ত করেছি আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ পাক আমাকে এই পাইলট, এই বিমান, এগুলো এয়ারপোর্ট, এগুলো কোনো ক্ষমতা না, এগুলোকে মসুর দিয়ে ঘোরাতে পারে কে? আল্লাহ। ফিনিশের ভিতরে পরিবর্তন করে দিতে পারে আল্লাহ। কারণ পাইলটের ভিতরে, অন্তরের ভিতরে বলে একটা মন আছে, আছে না? এই মনটাকে পরিবর্তন করে দিতে পারে কে? আল্লাহ পরিবর্তন করে দিতে পারে। এজন্য দেখেন কতটুকু ঈমান থাকলে পারে
বিমানটা একবার নয় দুইবার পর্যন্ত ফিরে আসার পরে তৃতীয়বার পর্যন্ত তাকে নিয়ে হজে যাওয়া হলো। তাহলে এখন পর্যন্ত আল্লাহর উপরে ভরসাকারী বান্দা আল্লাহ পাকের জমিনে আছে না নাই? আছে। এখন পর্যন্ত ভালো মানুষ আছে। আমরা অনেকেই বলি যে কিছু বুঝি না, ভালো মানুষ দুনিয়ার মধ্যে মনে হয় আর নাই। কই ভালো মানুষ তো দেখি না, ভালো মানুষ চোখে পড়ে না। কারণ আমার আপনার চোখের সামনে এমন ভাবে একটা জং, এমন ভাবে ময়লা পড়ছে, পর্দা ফালানো হয়েছে, এই চশমা দিয়ে, এই চোখ দিয়ে আমি ভালো কিছু দেখতে পাচ্ছি না, ভালো কিছু দেখতে পাচ্ছি না। চোখ যখন ডিস্টার্ব দেয় মানুষের, চশমা পরার পরেও কম দেখে। কি কন? পাওয়ারফুল চশমা তারপরেও কম দেখতেছে, কারণ তার চোখটা, মেশিনটা আস্তে আস্তে দুর্বল হতে শুরু করেছে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম সেই তাকওয়া নিয়ে, সেই মুত্তাকিন অর্জন নিয়ে যখন তার সন্তানকে, ইতিহাস আমি সংক্ষিপ্ত করতেছি কারণ হলো সবাই আপনারা ইতিহাসগুলি জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে বললেন, সন্তান, আল্লাহ পাক আমাকে অর্ডার দিয়েছেন। সন্তান আর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে বললেন, আমাকে ধৈর্যশীলের মধ্যে পাবেন বাবা। এবার দুইজনে চলে গেলেন, কারণ দুইজন যখন একত্রিত হলো, আল্লাহ পাক ফেরেশতাদের সামনে মাপতেছে ওজন করে যে ইব্রাহিমের মুত্তাকিনের পাওয়ার বেশি না ইসমাইলের পাওয়ার বেশি। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ও জাতি, তুমি জেনে রাখো, ইব্রাহিম আর ইসমাইলের অনুগত, আমার অনুগত যখন সমপরিমাণ হয়ে গেল, তখন ইব্রাহিম যখন তার সন্তানকে জমিনের মধ্যে কাত করে শোয়ায় ফেলল, দুইজনের এই কৃতজ্ঞতা একবারে পরিসমান। আল্লাহ পাক বলতেছেন, দুইজন যখন এক সমান হয়ে গেল, আমি আল্লাহ পাক তখন ডাক দিলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছে, আমি ডাক দিলাম। আল্লাহ পাক ডাক দিচ্ছে, কাক ডাক দিচ্ছে? খলিলকে, ইব্রাহিমকে। আল্লাহ যদি কাউকে ডাক দেয়, তার ব্যাপারে তার চ্যানেল কি কম দুর্বল? হ্যাঁ।